অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে ফের একবার উত্তেজনা শিলচর মেডিকেল কলেজে। চিকিৎসায় সম্ভাব্য গাফিলতির অভিযোগে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। চিকিৎসাধীন বধূর মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিবাদে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় মেডিকেল কলেজে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয় মেডিকেল ক্যাম্পাসে। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শিলচর মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে। এবার কালাইনের বাসিন্দা অন্তঃসত্ত্বা গৃহবধূ সুজলা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। চিকিৎসা পরিষেবায় সম্ভাব্য গাফিলতির অভিযোগ ঘিরে গতকাল রাতে উত্তেজনা ছড়ায় শিলচর মেডিকেল কলেজে। প্রতিবাদে সরব হয়ে ওঠেন হতভাগ্য বধূর স্বজনরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয় শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রবিবার রাতে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় কালাইনের বাসিন্দা অন্তঃসত্ত্বা গৃহবধূ সুজলা দাসের মৃত্যু হয়। আর মৃত্যুর পর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখা দেয় মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, চিকিৎসা পরিষেবায় গাফিলতির কারণেই এই মৃত্যু ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মৃত মহিলার পরিজনদের কিছু সময়ের জন্য আটকে রাখা হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এই মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানালো তার স্বজনরা। পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করা হবে বলেও প্রাথমিকভাবে জানা গেছে। মৃত গৃহবধূর পরিবারের বক্তব্য রয়েছে, তাদের মুখ থেকে শুনবো বিস্তারিত। ডেলিভারি আমার ফ্যামিলির ডেলিভারি হইতো, তখন আমি খালাই নিয়েছি গতকালকে আওয়ার পরে তারা আমার এখন থেকে রেফার দিছে যে বাচ্চা একটু বড় হয়ে গিয়েছে, মানে ডেলিভারি হইতে প্রবলেম হইতে পারে, কিন্তু তার কাছে ওটি নেই আর কি। তখন তারা কইছে যে শিলচর যাও গিয়া রেফারেন্স দিয়ে দিয়েছে। আমরা আইছি শিলচর আওয়ার পরে যখন এখানে আমরা লেবার রুমে গেলাম, তখন আমার এখানে অ্যাডমিশনের লাগে যা যা লাগে আমি দিলাম, তারা নিয়ে তারা ওই রেফারেন্সটাও দেখাইলাম, কিন্তু তারা রেফারেন্স দেখিয়া কইছে খালানি এটা আমরা মানি না, এটা তারা যেটাই দিয়েছে আমরা এটা করা হইব। তখন তারা সব আবার এখানে নতুন করে টেস্ট করছে। ও টেস্ট দেখিয়া মানে তখন কিন্তু আমি স্যারের একটা ডিমান্ড রাখছিলেন, স্যার আমি ওন থেকে রেফার লই আইছি, আমি নর্মাল ডেলিভারিতে যাইতাম না, আমার লাগবো ওটি লাগবো, সিজার দরকার। কইছে আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখিয়া কইমু, আমার সিনিয়র আছে তার লগে পরামর্শ করি আমি তোমার জানাই দেব। তখন তারা পরামর্শ করিয়া মানে সিনিয়র বলতে তারা আমার সিনিয়র নাই, তারা ডাক্তার, যে ডাক্তার এখানে মানে একজ্যাক্ট বুঝায় না খেয়ে ডাক্তার, সবু ডাক্তার, কিন্তু তারা মানে কিছু পাওয়া যায় না। যদি একজনের জায়গা অন্যজনের কাছে এটা ট্রান্সফার করবো যে টাইম দেবো, তখন আমরা বহুত পরেশানি হয় যে তারা মানে একজ্যাক্ট কিছুই পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তখন আমার তারা যখন নিল তখন কইলো যে ঠিক আছে তুমি, আমি গতকালকে আইছি, গতকালকে রাত্র 9টার সময় আইছি, 9টার সময়, তখন 9টা ধরো 9:30 হইতে পারে, এইটা 9টার পরেই আইছি। তখন তারারে আমি প্রায় ধরো আধা ঘন্টার মধ্যে সব জিনিস নিয়ে দিলাম, মানে যেটা যেটা লাগে। এরপরে আমি স্যারের ডিমান্ড রাখছি যে স্যার আমি এটা করবো, সিজার তো আমার লাগবোই, আমি কিন্তু মেডিকেল যে ডাক্তার আছে তাই না আমার পরে কইলো যে ঠিক আছে আমি জানাই। আর পরে কিন্তু আমি যখন তাদের কইছি যে স্যার আমার আরেকবার গিয়া কইলাম, তাই কইছে সব ডকুমেন্ট তোমার ওকে, নর্মাল, তোমার নর্মাল ডেলিভারি হইব, তোমার সিজারে যাওয়া দেওয়া নেই। সিজার দেখো না এখানে অত পেশেন্ট আছে, সব তো আর সিজারে যান না, আমার অন্যরা দেখাইলো ঠিক আছে। আমি বলছি এর বাদেও কিন্তু আমি বলছি স্যার আমার পেশেন্টও কিন্তু খুব নার্ভাস আছে নর্মাল ডেলিভারি নিয়ে, আর আমিও আমার কাছেও লাগে যে নর্মাল বাদ দিয়া ওটি করে দিন। তারা বললো ডাক্তার তুমি না আমি, তখন আমি আর কিছু মারতে পারছি না, ওই রকম কথাতে গিয়ে পরে আমি আর বাদ দিলেছি। তখন আমি আমার অন্য একজন রিলেটিভ তাকে ওই শিলকুড়ি ক্যাম্পে, তার লগে আমি যোগাযোগ করলাম যে কাকু এরকম অবস্থা, ডাক্তার তো আমার সাইড দেন না। যখন আমি কাকুরে বললাম কাকু তারা তো আমার কোনো সাইড দেন না, আমি এখন কিনা করি। ঠিক আছে, কাকু আমার রিলেটিভ আর কি, বাপন দাস, শিলকুড়ি ক্যাম্পে থাকে। তাই বললো ঠিক আছে এসএস একটা আছে না এখানে, আর এসএস কোরিয়া হসপিটাল, প্রাইভেট হসপিটাল, হ্যাঁ ওই হসপিটালের মানে আমার সাজেস্ট করছে যে 9টার যাও গিয়া, আমার কাকুয়ে। তখন আমি কিনা করছি যে আমার কাছে তো নাম্বার নাই, কাকুয়ে আমার ফোন করিয়া কইছে যে ঠিক আছে আমি মাতিয়া রাখছি ম্যাডামের লগে, তোমার আমি নাম্বার ফরওয়ার্ড করিয়া তুমি দেখিলে মাতিয়া গেলেও না যাবে গিয়ে। তখন এর আগে আমি স্যারে গিয়া কনফার্ম হয়েছি যে স্যার আমি সিজার কিন্তু আমার লাগে। তখন কিন্তু স্যারে সিজার কেন লাগে, সিজার আমার তো ডাউট হয়ে গেছে যে আমার কালাইন থেকে এখানেও রেফার দিত, নরমালি তো আমার কালাইন নরমাল হয়। কত নম্বর ডেলিভারিটা? 2 নম্বর। হ্যাঁ, তো প্রথম ডেলিভারি কি নরমাল হয়েছে, নরমাল। তখন আজকে যখন কালাইন হয়েছে, এটা আজকে যখন তারা কালাইন পারেন না, মানে এটা কোনো ভেজাল আছে, আমার কাছে ডাউট আইছে, এর লাগে আমি বলছি নরমাল না সিজার। এরপরে তো তারা মানে
স্যারের লগে যখন মাত কথা হইলো না নি, স্যারে আমারে কইলো ঠিক আছে আমি তোমার পুরা ভরসা দিই, আর কোনো প্রবলেম হইতো না, পেশেন্ট নর্মাল আছে আর একদম ঠিকঠাক হইব। তখন আমার কাছে লাগছে যে না, আমি আবার অন্য যাইতাম আর তা কোনো হয়ে যাবে। তখন তারার মানে প্রেশারে, কিন্তু কিন্তু আমার ইচ্ছা নাই। তারা যদি আমার ইচ্ছা অনুযায়ী করতো, কারণ আমি পেশেন্টের গার্জেন, আমি বারবার গিয়া চাই, আর পেশেন্টও নিজে সার্জেন সিজার হইয়া, তারা এখানে আমি রেসপন্স খুব কম পাইলাম। এরপরে যাই হোক, তারা 12টার সময় মানে লেবার রুমে নিয়ে পেশেন্টের ঢুকাইছে। কিন্তু পেশেন্ট রুম, লেবার রুমে যখন পেশেন্টের ঢুকানো হয় ম্যাক্স এটা আধা ঘন্টা 15 মিনিট 40 মিনিটের ভিতরে ডেলিভারি হইতে লাগে, 2 ঘন্টার উপরে হয়ে গেছে। তখন আমি এক নার্সারি যে গেলাম যে কিতা হইলো, পেশেন্ট এত লেট কেনে। ঠিক আছে দাঁড়াও আমি দেখি আরেকবার, ইয়া করিয়া তারা আরেকবার দেখছে, যখন আইছে বললো যে তোমার তো ডেলিভারি হয়ে গেছে, কিন্তু তোমার বাচ্চা ঠিক আছে, কিন্তু তোমার পেশেন্টের প্রবলেম খুব সিরিয়াস কন্ডিশনে। আমি বললাম কিতা হয়েছে, একটু দেখতে লাগবো। বলছে না এখন দেখতে পারবে না। তারা তখন কিন্তু আমার খালি বাচ্চা নিয়ে হ্যান্ড ওভার করছে, আর পেশেন্টে দিছে না। এরকম করিয়ে তারা আর দিছেও না আমারে। আমি আর পেশেন্টের লোক কোনো অ্যাঙ্গেলে মিলতেই পারছি না, বেজান 2টা পাশে। কিন্তু যখন আমি 4:30 অবধি আমি চেষ্টা করছি যে পেশেন্টের লোক একবার মিলার লাগিয়া, পারছি না মিলতাম। তখন তারা করছে কিনা 4:30 থেকে 4:45টার ভিতরে আখটা ট্রলি লইয়া, হঠাৎ করিয়া ট্রলি লইয়া দৌড় শুরু হয়েছে যে আইসিইউ যেতে লাগে ইমার্জেন্সি। তখন আমারে ডাকছে, মানে এরকম ডাকছে যে সুজলার গার্জেনকে। আমি বারোইয়া দেখি তো তারা ট্রলি লইয়া যার গিয়ে, আমি তো আর পিছিয়ে আইছি। নাম কি? সুজলা দাস। কিন্তু এরপরে আমি দেখলাম যে পেশেন্ট খুব সিরিয়াস কন্ডিশন, মানে কোনো লড়াচড়া তো কিছু নাই তখনও, মানে অ্যাটলিস্ট মানে শেষ এন্ড মোমেন্ট হয়ে গেছে ওই সময় আমার কাছে লাগছে। আর এটা হওয়ার পিছনে কারণ হয়েছে ব্লিডিং হয়েছে তার এক্সেস লেভেলে। ওইটা পরে ধরা পড়ছে যখন আইসিইউ রুমে গেছি। তারা যখন ব্লাড দরকার হয় টেস্টের লাগিয়ে, তারা যখন ব্লাড চাইছে, মানে শরীর থেকে আনতো, ব্লাড আয় না, তার শরীরে ব্লাড নাই। এর আগে এখানেই সব শেষ হয়ে গেছে গিয়া। তারা একবারও আমার জানাইছেও না, একটা একজন স্টাফে জানাইতো না নিজের, তোমার পেশেন্টের এরকম সিরিয়াস কন্ডিশন, তুমি ব্লাড রেডি করে রাখো, অ্যারেঞ্জমেন্ট করে রাখো, লাগতে পারে। তারা কোনো ধরনের কোনো কিছু আমার ইনফরমেশন করছে না। লাস্টে ফাইনালি কি হইলো, আমার পেশেন্ট মারা গেল। কয়টা নাগাদ আপনারা জানাইছে তারা? তারাই তো আমার এখান থেকে 4:30 থেকে 5টার সময় ট্রান্সফার করছে আইসিইউ যাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে তারা আমরা বলি যে ব্লাড লইয়াও, কিন্তু ব্লাড আর আইসিইউ যদি আপনি দেখুন, এটা মানে আকাশ কুসুম। আপনি ভাবতে পারবেন না যে কোন জায়গায় ব্লাড আছে আর কোন জায়গায় আইসিইউ রুম আছে। আপনি ওই দিন চক্কর কাটবেন না, এই জায়গায় আপনার পেশেন্ট শেষ, এতটা টাইম লাগে। যেটাই হোক, আমি ব্লাড আমার ভাই গেছে আনার, কিন্তু ব্লাড লইয়া আওয়ার আগে আমার পেশেন্ট ডেড হয়ে গেছে। আমার স্যারে সিগন্যাল দিলে যে প্রেগনেন্সি যারা হয় মহিলারা, তার যে ট্রিটমেন্ট, মান্থলি যে ট্রিটমেন্টটা, এটা সব আমার খালাই নিয়েছি। খালাই ডাক্তার হইলে ভৌমিক স্যারের ওয়াইফ, কিন্তু তার নাম আমি জানতাম না। কিন্তু ভৌমিক স্যার খালাইনের ইনচার্জ, বর্তমানে ইনচার্জে আছে বোধহয়, এক্সাক্ট জানি না ইনচার্জ। আর এখানে এখানে মানে আমরা আজকে যে আপনারা মিডিয়ারা আইছেন, যে কারণে আইছেন, ওই যে প্রশাসন আইছে ওই কারণেই আইছে, যে আমরা একবার ডাক্তারের নাম জানাতে গেছিলাম, তারা আমরা ভিতরে ব্লক করিয়া রেখে দিচ্ছি। এমন না, আমরা তো তারা কোনো ধরনের এটা তো তারা করকে দেয়, এখানে র্যান্ডমলি কোনো ডাক্তারের নাম লেখা হয় না। আমি বললাম হয়েছে এখানে 8-9 জন ডাক্তার আছে, অনেক ডাক্তার আছে, বললাম সবের নাম লিখে দেয় ওইখানে। এটা কোয়ার লগে লগে তারা টানিয়া ওটা নিয়ে সিরিয়া, মানে ওই ধরনের অবস্থা কিনা এখানে লেডিস ডাক্তার একজন। তাই নিয়ে এরপরে আমার ধমক দিছে, বুঝছে যে আমি আমার নাম ওটা নাই, যদি তোমার আমি মানে তোমার নামে যদি এফআইআর করে তোমার ঢুকাই না ভিতরে, মানে থানা ঢুকাইছে এইরকম। এর বাদে একটা মেল একটা ডাক্তার আসলো, মানে একটা স্টুডেন্টও এত বাজে ব্যবহার। আমরা যখন প্রথম নর্মাল ম্যাডামের লগে কথা কইছি গিয়ে, হ্যাঁ অনু বয়স উঠে আইছে, আঙুল দেখায় কিতো হইছে, মানে দমকাইয়া চাইছো, এটা দাবাই দিত। আজকে আমার পেশেন্ট মারা গেছে, আমি তার কাছে প্রশ্ন করতাম না, তার কথা হইলে হয়ে গেছে ভাই, এটা তো নর্মাল ম্যাটার। আমি এখন আমার প্রশাসনে মানে আমার যেরকম বিশ্বাস দিছে যে আমি এখন তো করতে পারতাম না, কারণ পোস্ট ম্যাডামে যাওয়ার, আর পোস্ট ম্যাডামটা আমি চাইছি যে এই এরিয়াটা না হইয়া অন্য জায়গা, তো কারণ এটার উপর আমার ট্রাস্ট কমে গেছে। তারা তো আচ্ছা দেখি এখন এটা স্যারে দেখবো কিনা করে, কিন্তু ট্রাস্ট তার উপরে আমার নাই। এখানে বর্তমানে এসপি, ডিএসপি, এরপরে ম্যাজিস্ট্রেট সব আছে, আরো মানে নানান পদ যারা আছে সবই আইছে এখানে, সব আইছে। আমি চাই আর যে প্রশাসনে এটা একদম স্ট্রিক্ট অ্যাকশন লোক, আমরা নির্ভর ভরসা আছে, খুব ভালো ব্যবহার করছে। যে এক সেকেন্ড আমি ফাইনাল একটা কথা কইব, আজকে আমার তো ওয়াইফ পাইতাম না, তারা যাও করছে শেষ। কিন্তু আমি চাই আর সিস্টেমটা অ্যাটলিস্ট ঠিক হোক, যাতে অন্যরা এরকম হ্যারাসমেন্ট না হয়।
কারণ এটা সিস্টেমটা গুন্ডারাজ হয়ে গেছে। এখানে ডাক্তারের লগে আপনি যদি কথা কই না নি, আপনার মাথা খারাপ হয়ে যাবে তার ব্যবহার দেখে। একটা সিঙ্গেল ওয়ার্ড তারা আপনার লগে ভালোভাবে কথা কইছে না। একটা জিনিস আমরা বুঝতে পারছি না, যে সময় আপনার পেশেন্টকে একদম দেখছেন তারপরে কি ঘটনা হচ্ছে? কোনটা মানে যে সময় দেখছেন ব্লাড অন্যা, তারপরে মানে আমি কি ঘটনা হচ্ছে? আমার তো তখন আর কিছু নাই। আমি স্যারের ওই দিন আইসিইউতে যে স্যার আসলো, ও স্যারের পাওয়া ধরেছি যে স্যার আপনি যে কোনো মতে আমার পেশেন্টে বাঁচাই, আপনি কোন কিতা করা লাগে। আমি বলছি আমি যদি লাগে 5 লাখ টাকা নিয়ে দিতে লাগে পেশেন্টের বাঁচাইতে গেলে এখন ইমিডিয়েট আমি তারও ব্যবস্থা করার লাগে আমি তৈরি। স্যারে আমি কিন্তু স্যারে আমার রেসপন্স বহুত ভালো দিচ্ছে। আইসিইউ যে স্যার আসলো তাই না আমার লাগে বেজান চেষ্টা করছে, কিন্তু ফাইনালি তো আর পারলো না। তাই কারণ তার কাছে সময় দিছে না, তারা এর আগে সময় সব অন্য শেষ করে দিয়েছে। পেশেন্টের নাম কি? সুজলা দাস। ঠিক আছে স্যার, আপনার মেয়ে না ছেলে হয়েছে? আমার মেয়ে হয়েছে, মেয়ে সুস্থ আছে, সুস্থ আছে।